উনি আপসীন নেত্রী। এই বাংলাদেশের জন্য উনি যা করছেন বলার বাইরে। ওনার যে স্বামী ছিলেন জিয়াউর রহমান, তিনি তো একজন সৈনিক ছিলেন, এই বাংলার জন্য অনেক কিছু করে গেছে এবং তার হাল ধরে রাখছেন ওনার ম্যাডাম খালেদা জিয়া। আমার ছাত্রজীবন থেকে এ পর্যন্ত আমি দেখছি ওনার মতন আপসীন এবং দেশের মায়ামমতাময়ী আর কোনো মন্ত্রী দেখিনি আমি এ পর্যন্ত। উনি একজন পরায়ণ ব্যক্তি ছিলেন। আমার কাছে অনেকই খারাপ লাগছে, যার ফলে আমি অসুস্থ মানুষ, হাতে টাকাও নেই পয়সাও নেই, হাইটে চলে আসছি ওনার টানে। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, এ পর্যন্ত হাইটে আসছি, অনেক কষ্ট করে আসছি। ওনার জানাজায় শেষ মুহূর্তকালে বিদায় জানাজায় উপস্থিত হয়েছি, এই জন্য আমি গর্বিত। আমি তার জন্য দোয়া করি, এজন্যই দোয়া করি যে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক এবং দেশের জন্য উনি যা করছেন আল্লাহ পাকের বিনিময়ে ওনাকে অনেক যাজা আল্লাহ দান করুক। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া আপসহীনতায় কারোর সাথে কোনো আপোষ করেন নাই, আপসহীন নেত্রী। যেমন 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলনে স্বৈরাচার হাসিনা বলেছিল যে নির্বাচনে তারা যাবে না, কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের মমতাময়ী মা, সেও তার দুজনে অঙ্গীকারাবদ্ধ ছিল যে তারা কখনো নির্বাচনে যাবে না এই স্বৈরাচারের সাথে। কিন্তু শেখ হাসিনা গোপনে গোপনে এরশাদের সাথে নির্বাচনে গেলেও আমাদের ম্যাডাম, আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া তার অঙ্গীকার দৃঢ় রাখছে এবং সে নির্বাচনে জানে। শুধু এক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে সে আপসহীন ছিল, আপসহীন নেত্রী, এবং সে জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে মিশে চলেছে এবং ইসলামের প্রতি তার একটা আন্তরিকতা ছিল। ইসলাম যাতে প্রসারিত হয়, যাতে মসজিদ এবং মন্দির সব ধর্মের প্রতি তার একটা আন্তরিকতা ছিল, যে ক্ষেত্রে আর সে আপসহীন নেত্রী। এবং তার আপোষ করেননি বিদায় সে কিন্তু দুই ছেলেকে নিয়ে বিদেশ যেতে পারতো। সে সরকার চাপ দেওয়ার পরেও সে বলছে যে আমার এই দেশ ছেড়ে যাব না, আমার কোনো ঠিকানা নাই বিদেশে, আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা এবং এই দেশেই আমার মৃত্যু হবে। এই জনগণ ছেড়ে আমি কখনো নিজের সন্তান নিয়ে আমি সুখে, আমার এখানেই সুখ, আমি কখনো এই আমার ঠিকানা ছেড়ে আমি যাব না। এক্ষেত্রে আমার ম্যাডাম, আমার বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, সে আপসহীন নেত্রী।